আসসালামু আলাইকুম। ছাগলের ম্যাস্টাইটিস হলে কি করবেন? একেবারে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমি তার পুরা প্রক্রিয়াটি দেখাবো। যে আমরা তো চাষি, মূলত খামারি, যেহেতু একটা পশু পাখির রোগ হলে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারিনি বিভিন্ন কাজের ঝামেলায়। তার প্রথম দেখা যে যে কোনো রোগ হলে প্রথমেই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয়ত, যেহেতু ম্যাস্টাইটিস, তাই আমার ছাগলের আগের বারও ম্যাস্টাইটিস হয়েছিল। হওয়ার পরে ছাগলের ওই বাড়ির নষ্ট হয়েছিল না, কিন্তু হালকাই নষ্ট ছিল। বর্তমানে আমার ছাগলের 24 দিন ম্যাস্টাইটিস হয়েছে। আর এই 3 দিনের দিন হচ্ছে গিয়ে ছাগলের সাহা 3 দিনের দিন পরে ফুলছিল, যার জন্যে আমি অসুস্থ ছিলাম। জ্বর ছিল রোজার মধ্যে। এখন বর্তমানে ঈদের 2 দিন পর 3 দিন চলছে। বর্তমানে এখন আমার ছাগলের অবস্থা একটু উন্নতি হয়েছে, তবে ম্যাস্টাইটিস হওয়ার কারণে বাটের ওপরে আপনার ক্ষত হয়েছিল, ক্ষত হয়ে এখন ফুকা হয়ে গেছে। তা আমি 3 দিনের দিন ম্যাস্টাইটিসের একটা ওষুধ নিয়ে আসি। ম্যাস্টাইটিসের ওষুধের নাম আছে ম্যাস্টি কেয়ার প্লাস। এটি হচ্ছে স্কয়ার কোম্পানির দেয়। তো আমি সন্ধ্যার দিক নিয়ে আসি, যেহেতু এখন ডাক্তার পাওয়া যাবে না, সরকারি ভেটেরিনারি ডাক্তার। আর আমার বাড়ি আছে বাজিতপুর, মিরপুর থানা, কুষ্টিয়া জেলা। তবে একটা জিনিস খেয়াল করে দিছি, পরের দিন সকাল 10টার দিক গরুর ঘাস মাস কাটিয়ে 12টার পরে বাজারে নিয়ে গেলাম হাসপাতালে। পশু হাসপাতালে যাওয়ার পরে দেখলাম যে ডাক্তাররা সব রোগী দেখি ছাগল, গরু, মুরগি দেখার পরে বসে আছে। দুপুরে নামাজের পরে উনি আমার ছাগলটা চিকিৎসা দিল এসপি ভেট বলে একটা ওষুধ আছে, সেই সাথে দিল এটি, আর দিছে হিস্টাসিন যেটি ইঞ্জেকশন 10 মিলি। আর এই এসপি ভেটটি দিছিল 45 টাকা, 25 টাকা মিলি, সব মিলি 200 টাকার ওষুধ নিয়ে আসতাম ওই দিন। আর এই জিনিস হলো ম্যাস্টিকার নিয়েছিল 275 টাকা। আর এসপি ভেটটা 12 মিলি 4 মিলি করে দিন দিছিলাম। আর অ্যান্টিহিস্টামিন দিছিল 10 মিলি, 2 মিলি করে দিছিল। প্রথম দিন দিছিল 3 মিলি। আর পরের একদিন যাই আবার ওই এসপি ভেট কিনে নিয়ে আসছিল একদিনকার জন্যে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, যে যদি কোনো ছাগল গরুর রোগ হয় তাহলে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে 1 ঘন্টা দেরি করা যাবে না। যেহেতু আমার শরীর খারাপ ছিল, আমার 3 দিনের দিন বলল যে ছাগলের এরম বাটে গরম হয়েছে আর শক্ত হয়ে গেছে। তা আমি সন্ধ্যার দিকে যাই চিকেন নিয়ে আসলাম। আসার পরের দিন দুপুরবেলা গরুর ঘাস কাইটে নিয়ে যাই, তো হাসপাতালে নিয়ে যাই বললো যে এরকম বাট প্রায় নষ্ট হয়ে গেছে, কাটি ফেল দেওয়া লাগবে। তো আমি বললাম যে আমার ছাগলটা আমি বাট কাটি ফেলবো না, আমি যথেষ্ট চেষ্টা করবো যে সারেকে দেখি, আর না হলে ছাগল বেশি দেওয়া লাগবে। তা আমি সর্বশেষ মাছটিকে আর 2টো খাইনি, শেষ হচ্ছে, আজকে দিল্লি শেষ হয়ে যাবে। তো প্রথম পর্যায়ে প্রতিদিন 15 গ্রাম করে খাওয়াতাম ম্যাস্টিকেয়ার। আর বর্তমানে ছাগলের একটা বার ভালো আছে এখনও, আর ছাগল সুস্থ আছে। গতকালকেও পোকা হয়ে গেছিলো এক জায়গায়, কাটিয়ে ফাঁকা হয়ে গেছে কইছি। তো এখানে বিষয়টা আছে এই যে অতিরিক্ত বেশি হয়ে গেছিলো আমার ছাগলটা, যেহেতু আগের বছরে ম্যাস্টাইটিস হয়েছিল। তা আমার শরীরটা খারাপের জন্য আমি একদিন পাস পড়ে গেছিলাম, আমার শরীরে জ্বর ছিল, যার জন্য আমি প্রথম দিন বলছে আজকে আমার শরীর ভালো না, আমি পারবো না, ছাগল বাঁচুক মরে মারুক। কিন্তু তার পরের দিন যাই চিকিৎসাটা নেওয়া হলো। মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রত্যেকটা রোগী খুব গুরুত্বর সাথে দেখা উচিত। তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে খামারিরা কিছু কিছু ক্ষেত্রে নিজেরা ডাক্তারি করে, তা আমরা তো আর ডাক্তার না।
তবে আমরা ডাক্তারের শরণাপন্ন হতে পারি। আর যেহেতু সরকারি ডাক্তাররা বসে আছে, আমাকে খুব বিনয়ের সাথে রোগী মানে ছাগলটা দেখে দিল, দিয়ে আমাকে বললো যে ট্রিটমেন্ট করো, দেখো আবার পরবর্তীতে খোঁজ নিবো, আবার যাই আবার আর একটা চিকিৎসা দিল ডায়রোভেট, ওইটি দিল 4 প্রতিদিন 1 করে, সকালে হাফ রাতে হাফ। তারপরে বর্তমানে অ্যান্টিবায়োটিক দিয়ে নিকো, এখন আপাতত সুস্থ আছে। তবে কালকে পোকা ছিল যেহেতু, তাই আমি পোকা বের করেছি। আপনার চাটবেন তেল সাদাটা রেডি আর কর্পূর দিয়ে ভালো করে মাখি 20-30টা মতন পোকা বেড়াইছে। আবার আজকে চাটবেন তেল আর যে কর্পূর দেওয়া হয়েছে ব্যথা নিকো, এখন নিয়ে আরামে ছাগলটা আপাতত দাঁড়িয়ে আছে। তবে রোগটার যে ভিতরে যে সমস্যাটা, সেটি ইউটিউব সমস্যা আছে, রক্ত দেখালে ইউটিউবের গাইডলাইনে অসুবিধা হয়, তাই খুব একটা দেখাচ্ছি না। হালকা একটা ওপরের যে হলুদ লাগাই প্রতিদিনই 3-4 বেলা করে। বর্তমানে খিদে লেগেছে যেহেতু, এখন বাড়িতে আপাতত এখন ঘাস দেওয়ার নিকা, কালকে খাইছে রাত্রে, খাই ফর্সাকে ফেলেছে ঘাস, এখন ঘাস আছে তো দেখা যাচ্ছে দেওয়া হচ্ছে না, দাগ রাখছে। আর এই যে প্রথমে ফুলি এইরকম হয়ে গেছিলো, হয়ে গেছিলো, আর এখানে হাতে পাশে দাগ হয়ে গেছে, আর এই কলে হালকায় ক্ষত হয়ে গেছিলো। তো এখন বর্তমানে আজকে ভালো। তবে একটা জিনিস কি, বারটা ফেলে দেওয়া লাগবে, আর কাটি পড়ে যাবে, শক্ত হয়ে গেছে। আর ডাক্তারে বলেছে যে পুরা যে পালনটাই কাটি ফেল দেওয়া লাগবে। তা বললাম কাটবো না, এই অবস্থায় আছে। তো খামারের এই উলান ফোলাটা বা ম্যাস্টাইটিসের যে প্রধান সমস্যাটা, সেইটা থেকে সঙ্গে সঙ্গে শরণাপন্ন হতে হবে ডাক্তারের কাছে। তাহলে মানে যদি 1 ঘন্টা পাছানি যায় তাহলে বেশি ক্ষতি হবে। এরকম এই সব রোগের জন্য একরকম চিকিৎসা না দেয়, এমন কিছু আছে যে 2 দিন পরে চিকিৎসা করলাম। তো ছাগল নিয়মিত খাচ্ছে, ছাগলকে দুধ দিচ্ছে, আর ছাগলের ছাড়া বর্তমানে বাড়িতে কেউ নেই, ছাগলের ছাড়া ঢেকে থোয়া হয়েছে, শুয়ে আছে। তো ছাগলের ছা বড় হয়ে গেছে, সেই দুইটো ছা হয়েছে। আর এদিকে গরুর দুধ খাইনি হচ্ছে ছাগলকে, এই অবস্থা। তবে ম্যাস্টাইটিস হলে তাৎক্ষণিকভাবে প্রথম পর্যায়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর অবশ্যই 4 বেলা দুধ দুই ফেলতে হবে, 24 ঘন্টা পর 4 বেলায় দুধ দুতে হবে। দলি দেখা যাচ্ছে যে কিছুটা সুবিধা হবে। সেই সাথে চিকিৎসা করলে ম্যাস্টাইটিস রোগটা যত দ্রুত চিকিৎসা করা যায় ততই ভালো। দেরি করলে ওই ম্যাস্টাইটিসের সমস্যাটাই বাতটা কাটি ফেলা লাগতে পারে, ছাগলটা বেশি দেওয়া যেতে পারে। আর এই ছাগলটা আমার আর দ্বিতীয়ত বাচ্চা নেওয়ার ইচ্ছা নিকা, এই তাড়াতাড়ি বেশি দেবো 1-4-5 মাস পরে। ছাগলটা এখন দুধ দেবে, একটা বাট ভালো আছে তাই ডাকছে। আর দুধ দেওয়ার পরে আজকে ছাগলকে খাতি দেওয়া হবে। সবচাইতে ম্যাস্টাইটিসের চিকিৎসাটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর এখানে কর্পূর দিয়ে আজকে গরম থাকলে কর্পূর দিয়ে নারকেল তেল দিয়ে ডেলি দিতে হবে, আর ঠান্ডা থাকলে গরম করতে হবে, এরকম একটা বিষয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই ছাগলটার আগের বার যেহেতু ম্যাস্টাইটিস হয়েছিল, তাই আমার ছাগলটার বাটটা নষ্ট। ডাক্তারের প্রথম দিনই বলেছে যে কাটি ফেলি দা, আমি দেখলাম যে এমন কারণে একটা প্রাণী ক্ষতি হয়ে যাবে মায়া আকারে, তাই আমি কাটি ফেলিনি গো। কর্পূর আর থিনার দেওয়ার পরে আর মাছই বসছে না, এটি বড় অসুবিধে। ডায়াডিন সকালে হাফ আর রাতে হাফ, এটি সাইডে খাওয়ানো হয়েছে।